আমি জ্যোৎস্না, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোৎস্নাস লাইফস্টাইল। আজকে বৃহস্পতিবার, এখন বাজে এই সকাল 8টা, না 8টা মতো বাজে, পুরো 8টাও হয়নি। যাই হোক, আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তবে আজকে একটা স্পেশাল দিন, আজকে 25th ডিসেম্বর। আর 25th ডিসেম্বর আপনারা সবাই জানেন বড়ো দিন, মানে মেরি খ্রিস্টমাস। খ্রিস্টমাস মানে যীশু খ্রিস্টের জন্মদিন। তো সবাইকে জানাই মেরি খ্রিস্টমাস। যদিও অনেকটা ডিলে হয়ে গেল মানে ব্লগটা আপলোড করতে, কারণ এডিট করা হয়ে ওঠেনি আমার কিছু ব্যক্তিগত সমস্যার কারণে। তার উপর রায়ের একটার পর একটা সমস্যা ছিল, মানে ও পালঙ্ক থেকে পড়ে গেছিলো, আপনারা তো দেখেইছেন। ওই ব্লগটা তো আমি অলরেডি দিয়ে দিয়েছি। তারপরে ওর ঠান্ডা লাগা, এই সব কিছু। তারপরে শ্বশুরবাড়িতে থাকলে তো আপনারা জানেনই যে আমার একটু সমস্যা থাকে, আমি এইসব করতে পারি না। তো সেই সব কারণে আর ব্লগটা এডিট করে আপলোড করা হয়নি। তবে আজকে সকালবেলা বসেছি, দুপুর 12টায় আমি আপলোড করে দিব। যেহেতু আমি ব্লগগুলো সব মানে দুপুর 12টায় আপলোড করি আর কি। আর যেহেতু গতকাল বৃহস্পতিবার ছিল, বলতে বলতে পরের দিনের ভিডিওতে চলে এসেছি। মানে 25th ডিসেম্বর বৃহস্পতিবার ছিল, সেই জন্য মানে আমাদের বাড়িতে আমিষ কিছু হয়নি। ওই সকালে ছোলা মুড়ি খাচ্ছিলাম আর রাইকে খাওয়াচ্ছিলাম, আপনারা তো দেখলেনই। আর তারপরে মানে আমি আর ভাই তাও খেয়ে নিয়েছিলাম, কেক টেক টুকটাক মাছ টাছ খেয়েছিলাম। তবে মা বাবা খায়নি, পুরো নিরামিষ। রাতে লুচি হয়েছিল, তো সেইটা পরের দিন সকালে এই যে কেকটা ছিল, তো সেই কেকটা একটু। আর পরের দিন লুচিগুলো পুরো একদম অবস্থা খারাপ হয়ে গেছে, গতকালের লুচি। মানে 25th ডিসেম্বরের রাতে লুচি হয়েছিল, সেটা 26th ডিসেম্বর সকালে আমি নিয়ে বসেছি আলুর দম আর লুচি। আর কেকটা ছিল মায়ের, ছিল ওটা আমাদের ভাগ আমি খেয়ে নিয়েছিলাম। মানে আমি ভাই আমরা সবাই খেয়ে নিয়েছিলাম, ওটা মায়ের ছিল, মাকে দিয়ে দিলাম। আর সেখান থেকেও মা একটু আমাকে দিয়ে দিল। যাই হোক, এখন লুচি খাবো। তারপরে আজকে মানে মাংস হতো দুপুরে, খাসি আসতো আর কি, মাটন হতো। তবে স্বপনকে ফোন করা হলো, স্বপন বললো আসবে না। আর আমার ঠাম্মার একটু শরীরটা অসুস্থ, একটু বলতে মানে হঠাৎ ওনার বিপি হাই হয়ে যায়। আর বিপি হাই হতে ব্রেন স্ট্রোক করে যায়। ব্রেন স্ট্রোক করতে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে, এবার মানে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো অনেক কিছু ঝামেলা আছে, সেই জন্য আজকে আর মাংসটা বোধহয় হবে না। যদিও হয় ওই চিকেন হবে, জানি না ভিডিওটা দিতে পারবো কি না। তো একদম দেখা হচ্ছে, তাই রাত্রিবেলা মানে দিতেই পারিনি আমি ব্লগটা, আর কন্টিনিউ করতে পারিনি সারাদিন। সেই সকালে যে খেয়েছিলাম, মানে পুরো দুদিন সেই সকালে একটু একটু ব্লগটা দিলাম আর দিতেই পারলাম না, এরকম অবস্থা হলো। একে ছোট বাচ্চা, তার উপর বাড়িতে এত সমস্যা থাকে না, মানে এখন মনে হয় আমার এক একটা সেকেন্ড যেন কত মূল্যবান আর কি, যদিও সময় খুবই মূল্যবান। যাই হোক, তো সন্ধ্যাবেলা এসছি, পাটিসাপটা করবে মা, তো সেই জন্য এই যে ব্যাটারটা বানিয়ে নিয়েছে ময়দার। আর এখানে মা পুরটাকে রেডি করছে আর কি। পুর রেডি করা হয়ে গেছে, আর ব্যাটারটা নিয়ে এসেছিলাম, মা বললো আর একটু ঠিক করতে হবে। তো সেই জন্য সেটাতে আবার জল ঢেলে ভালোভাবে করতে হবে। তো পাটিসাপটার রেসিপি বোধহয় আমি এর আগে দিয়েওছি। আর আমার ব্লগ মানে ওই ডেলি লাইফস্টাইলে যা কিছু হয়, মানে রান্না বান্না, আমার বাচ্চা সামলানো হোক, ঘর সামলানো, সংসার সামলানো, এইসবই। এই যে মা বসে গেছে, আর মা পাটিসাপটা করতে বসলে এই যে দেখুন লোহার কড়াটা, এইটাই করে, মানে এটা করতে পারে সুন্দর করে ঘুরিয়ে করতে পারে। কিন্তু আমি না করলে ওই তাওয়ায় করি, আমি কড়াই করতে পারি না। মানে লোহার কড়া, তো লোহার কড়াটা এতটাই ভারী হয়, আমি তুলতে পারি না। তুলতে মানে একটু ভারী জিনিস তো, তুলতে একটু অসুবিধেই হয়। তো আমি তাওয়াই করি, কিন্তু মা করলে আপনারা দেখবেন এর আগের অনেক ভিডিওতে হয়তো আমি মানে শেয়ার করেছি, মা কিন্তু এই কড়াটাই করে। আর এই যে বললাম ব্যাটারটা একটু শক্ত ছিল, মানে একটু ঘন ছিল আর কি। মা বললো যে আর একটু জল দিয়ে পাতলা করতে হবে, দিয়ে মা করছিল। তারপরে সেখানে যেহেতু পিঠেটা বসিয়েছে, পিঠেটা পুড়ে যাবে, যেতে মা বললো তাহলে তুই করে দে। তো এই যে এবার আমি এসেছি, জল ঢেলে একটু সেটাকে ব্যাটারটাকে আর একটু পাতলা করে ভালোভাবে ফেটিয়ে নিই, দিয়ে ব্যাটারটা রেডি করে দিই। রেডি করে দিলেই আমি চলে যাব রাইকে, মানে রাইকে নিয়ে আসছি অলরেডি। সন্ধ্যাবেলা তো, আর সন্ধ্যাবেলাও কারোর কাছে থাকতে চায় না খুব একটা, তো তাকে নিয়ে বসে আছি আর সাথে এগুলো করছি। তাকে এক্ষুনি মানে ভাইকে দিয়েছি একটু, দিয়ে এই যে করছি।
করে নিয়ে আবার তাকে নিব, তাকে খাওয়ানো, তার মানে এই সবই আমার চলে। আর কালকে হচ্ছে মানে আগামীকাল 27 ডিসেম্বর, আর 27 ডিসেম্বর মেবি স্বপন আসবে, কারণ সে বলছিল। দেখা যাক, যদি সে আসে তাহলে কালকে মানে আগামীকাল পুরো ব্লগটা শেয়ার করব। মাংসটা আমাদের হয়নি, আজকে দুপুরেও আর চিকেন করা হবে বলা হয়েছিল, হয়নি, ঠাম্মাকে নিয়ে গেছে, তো সেই সব নিয়ে একটু মানে সবাই চিন্তায় আছে যে কি হবে না হবে। আর সেই করতে করতে আর একটা জিনিস দেখুন, এটা মানে আমার এত হাসি পায় ভাইটাকে। আমাদের ঘরে পিঠে হলে মানে পিঠে পুলি হোক বা লুচি টুচি বা মাংস টাংস হলেও আসে না এতটা, কিন্তু পিঠে পুলি হলে সে মোটামুটি উনুনের পাশে এসে বসে যাবে, একটা হবে সে একটা তুলবে, এইরকম একটা ব্যাপার। তো সাইডে বসে গেছে মায়ের সাইডে, আমি এদিকে ভিডিও করছিলাম, সেই জন্য যাতে তার মুখটা না দেখা যায় সে সেদিকে চলে গেছিলো, আমি একটু ফুটেজ নিয়ে নিতে বলছে, দাঁড়া দাঁড়া আমাকে খেতে দে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মা এখানে পিঠে করছে আর সে তো একটা তুলতে একটা খাচ্ছে। গতকালের ব্লগটাও সেখানেই শেষ করে দিয়েছি, তারপরে আর কন্টিনিউ করিনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, মানে ভাই তো সেখানে খেয়ে নেয়, তারপরে এক দুটা খায় আর খায় না, আর তারপরে আমরা খেয়ে নিয়েছিলাম। যাই হোক, পরের দিন মানে 27 ডিসেম্বরের ব্লগটা কন্টিনিউ করছি। সেই আবার সকাল থেকে, সকালে এই যে মা মটর সেদ্ধ করতে দিয়ে গেছিলো প্রেসারে, তো মটরটা সেদ্ধ হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি গ্যাসটা। আর এদিকে আমাদের সেই বিখ্যাত কড়া, আমার বিয়ের সময় সেই যে কড়াটা কালো হয়েছিল আর কেউ ছাড়াতে পারেনি। আর মা চেঞ্জ করবে করবে বলেও তার বন্ধু মানে চলে যাচ্ছে, একা ঘর একা আছে তো, আর চলে যাচ্ছে, হয়ে যাচ্ছে, কড়াটা ভাঙেনি, ভাঙলে হয়তো চেঞ্জ করতে, এরকম। তো সিটিটা মেরে নিয়েছে, এবারে গ্যাসটাও অফ করে দিলাম আমি। এদিকে একটু মানে ঠান্ডা হোক আর কি, একটু থাকুক, দিলে ওটা খুলে দেখাবো মটরটা সিদ্ধ হয়েছে কিনা, দেখবো আর কি। আর এদিকে পেঁয়াজটাও ভাজতে বসিয়ে দিয়েছি, এই যে হাওয়াটা বের করে দিচ্ছে। ভালোভাবে পেঁয়াজ, আদা, রসুন, নারকেল কুচি সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে লবণ হলুদ সব দিয়ে এই যে মটর আর আলুটাও দিয়ে দিয়েছি, এটাকে এবার ভালো করে একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো, দিলে হয়ে গেলে আর মানে গরম মশলা একটু দিব, ব্যাস, তাহলে ঘুগনিটা হয়ে যাবে। তো করে নিয়ে দেখাচ্ছি, কষিয়ে নিয়ে একটু। ভালোভাবে ঘুগনিটা কষি আমি জল ঢেলে দিয়েছি, এবার জলটায় হালকা ফুট আসছে, ফুট এলে গরম মশলাটা দেবো। আর এদিকে যতক্ষণ ফুটছে ততক্ষণে গিয়ে আমি রাইয়ের ডাইপারটা চেঞ্জ করিয়ে দিই, তারপরে এসে দেখবো যে কতটা হলো। কিছুক্ষণ করে একটু জলটা ঘন ঘন হয়ে এলেই ঘুগনিটা নামিয়ে নেব। আর রাইয়ের পাপাও উঠে গেছে, তো তাকেও মানে কলগেট টলগেট দিয়ে আসি, সে ব্রাশ করবে। আর মাকে বলে আসি রাইকে একটু রাখতে আর কি, না হলে তো হবে না, মানে তাকে নিয়ে করা অসম্ভব ব্যাপার, মানে সব কাজ এখন আর তাকে নিয়ে করতে পারি না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যা হাতের কাছে পাই সেটাই ধরে মানে টানাটানি শুরু করে দেয় আর কি। যাই,
সেদিকে রাইয়ের ডাইপার চেঞ্জ করে তাকে মানে ভিটামিন D3 যেটা কন্টিনিউ থাকে আর কি 1 বছর ধরে যে তাকে কন্টিনিউ খাওয়াতে হবে, তো সেটা খাইয়ে দিয়ে আমি এসেছি। আর এসে এখানে ঘুগনিটাও নামিয়ে নিয়েছি সব কিছু দিয়ে। এই যে দেখুন মানে কড়াই থেকে ঢেলেও নিয়েছি, এবার কড়াইটা মেজে আনি আর ঘুগনিটা দিয়ে আসি। তারা খেতে থাকুক, তারপরে আমি এসে রাইকে খাওয়াবো, আমি খাবো। তো চলুন একদম মানে মুড়ি খাওয়ার জায়গায় দেখা হচ্ছে, চলুন। আর এই যে বাইরে বসে গেছে, মানে শীতকালে রোদ ছাড়া তো কোনো কথা নেই, তো বাইরে রোদে বসে শীতকালে খাওয়ার মজাটাই আলাদা। আর এই যে ভাইয়ের অবস্থা দেখুন, গতকাল যে পিঠে হয়েছিল, পাটিসাপটা হয়েছিল, সে সেই মানে খালি পেটেই সেই পিঠে নিয়ে বসে গেছে। এটাই হয় তার, মানে সকালে মুড়ি টুড়ি তো খেতে বলবে না তাকে, সে লুচি টুচি বা পিঠে টিঠে থাকলে তো কোনো কথাই নেই। আর এদিকে বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল বাজার করতে, বাজারে যাচ্ছে, আজকে তো মাংস আনবে আর বাজার হাট করবে আর কি। তো বাবা বেরিয়ে গেল। আর এখানে দেখুন কত গাঁদা ফুলের গাছ হয়েছে, কিন্তু একটাও তো রাখা যাবে না এই বানরের জ্বালায়। মানে প্রত্যেক দিন আমাদের এখানে বানর আসে, দুবেলা করে, সকালে আর বিকালে। আবার কোনো কোনো দিন তো এমনও হয় যে রাত্রি সকাল মানে 24 ঘন্টাও থেকে যায় আর কি, এরকম। আর পার ডে বানর আসে। আর এখানে এই যে মা 3 জনের মুড়ি বেড়েছে, ভাইয়ের, মায়ের আর আমার। এটা আমার, তো আগে রাইকে আমি খাওয়াবো তারপরে। আর আমরা খেতে খেতে এখানে একটা কাণ্ড ঘটে গেছে। একজন পাগল মানে রাস্তা দিয়ে যাচ্ছিল, আমরা যেহেতু বাইরে খাচ্ছি, মানে বাড়ির সামনেটায় বাইরেটায় খাচ্ছি তো রোদের জন্য, তো আমরা খেতে খেতে আমাদের মুড়ি দেখে সে চলে এসছে। এবার মানে পাগল মানুষ একটু ভয় পায়, মা আর আমি তো ভয় পেয়ে গেছিলাম। দিয়ে ভাই গিয়ে তাকে বলতে মানে সে চলে গেল আর কি, আসছিল চলে গেল। যে ভাই এসে বলছে যে একটু তো না, ভাই না মাই বললো আর কি, যে তাকে মুড়ি দিলে হতো, ঘুগনি মুড়ি খেত। দিতে ভাই বললো হ্যাঁ মুড়ি চাইছিল তো। দিতে বললো হ্যাঁ আগে বললি না, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো দিলে ভালো হতো, কিন্তু সে চলে গেছে বেচারা। যাই হোক, আর এখানে রায়ের বদমাশিটা তো দেখতেই পাচ্ছেন কি দুষ্টু হয়েছে এখন, বাপরে। আর মা যে নেল পালিশ পরেছে মানে রেড কালারের, তো ও তো এত কিছু তো বোঝে না যে ওটা নেল পলিশ কি অন্য কিছু। একটা লাল রং দেখেছে, তো সেইটা নিয়ে বারবার সে হাত দিয়ে তোলার চেষ্টা করছে। আর এখানে এই যে মা আমাকে মুড়ি আর ঘুগনি বেড়ে দিয়েছে, তো খেয়ে নি। শশা আর নিব না, এই ঘুগনি দিয়ে কোনো রকমে খেয়ে নি। আর বাচ্চা থাকলে না মানে এত যত্ন করে সব কিছু গুছিয়ে খাওয়া আমার তো অসম্ভব ব্যাপার। এখানে তাও তো মানে মা আছে বলে দিয়ে দিচ্ছে। তো আগে তাকে খাইয়েছি, মানে রাইকে খাইয়েছি, তারপর আমি খেলাম। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবারে বাবাও বাজার থেকে ঘুরে এসছে তার মধ্যেই। তো এই যে ভাই মাংস কাটতে বসে গেছে, তো মাংসটা কেটে নিক, একদম দেখা হচ্ছে দুপুরবেলা, কারণ এখন সব কিছু জোগাড় যন্ত্র করে নিই, দেরি হয়ে যাচ্ছে। বিকেলে আবার যাব ঠাম্মাকে দেখতে, মানে যদি সম্ভব হয়, কারণ ঠাম্মা এখন আছে মেজো জেঠুর বাড়িতে। ওখান থেকে মানে যাওয়ার সময় দেখা করে গেছিলো, যখন গাড়িতে নিয়ে গেছিলো ওখানেই থাকে আর কি। আর এই যে এখানে রাইয়ের বাবা চেয়ারে বসে মোবাইল ঘাঁটছে, তার কাজ এটাই, সারাদিন ঘরে থাকলে এটাই করে। যাই হোক, দুপুরবেলা মা ভাত বসিয়েছিল উনানে, তো এই যে একটু আমি জাল দিয়ে দিয়েছি, মা গেছে পুজো করতে। আর সবজিপাতি করবো বলছিল, মানে মা বলছিল যে একটু ভাজা ভাজি বা কিছু, সবার না কিছু খেতে চায় না, তো সেই জন্য আমি বললাম বেকার বেকার, তার জন্যই করা। আর আমরাও তো মাংস টাংস হলে কিছু মানে এতটা খেতে চাই না, সেই মাংস ভাত একটু চাটনি বা হলেই হলো আর কি, ব্যাস। তো সেই জন্য বললাম চাটনি আর দই মিষ্টি পাঁপড় তো থাকছে, তো চাটনি করে দাও, মাংস করে দাও, আর কিছু করার দরকার নেই। কারণ ভাতটা হয়ে গেছে, এবার চাটনিটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। চাটনিটা করে দিলে মা মাংসটা করবে, আমি যাবো রাইকে স্নান করাতে। চলুন চাটনিটা আগে করে নিই। এই যে এখানে আমি চাটনিটা করার জন্য প্রথমে তেল দিয়ে 5 ফোড়ন আর মানে শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি। তারপরে টমেটোগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, ব্যাস।
মানে রান্নাগুলো করছি, যে রান্নাগুলো রেসিপিও দিয়ে দিচ্ছি। তো এটা যারা যারা আমার ব্লগ দেখেন তারা রান্নাটাও শিখে যাবেন আর কি, মানে যারা রান্না জানেন না, এটা আপনাদের একটা প্লাস পয়েন্ট। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, তো সাবস্ক্রাইব করে রাখুন যারা যারা আমার ব্লগ দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো রোজ দেখুন, এভাবেই পাশে থাকুন। আর আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে আরও বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আমার ইউটিউব ফ্যামিলিটা খুব তাড়াতাড়ি মানে অনেক বড় একটা ফ্যামিলি হয়ে যায় আর কি, অনেক সদস্য থাকে। এই মানে এটাই বলবো আর কি। যাই হোক, চাটনিও হয়ে গেছে। তারপরে মা বললো তাহলে আলুটাও ভেজে রেখে যা। তো আলুটা ভেজে দিয়েছি। এরপরে এই যে মা বসেছে মশলাপাতি বেটে নিয়ে, মানে আমি যখন রান্না করছিলাম মা সাইডে মশলাগুলো বাটছিল, তো মা এই যে বেটে নিয়ে বসেছে, পেঁয়াজটা ভাজছে। পেঁয়াজটা ভেজে তারপরে মাংসটা মানে মশলাগুলো কষিয়ে মাংসটা করবে। আর খাসির মাংস মানে অনেকক্ষণ সময় লাগবে। তো সেই ফাঁকে আমি যাই রাইকে স্নান করে। আর এই যে রাই এখানে বাইরে বসে দেখুন, মানে আমরা যে সেখানে রান্না করছিলাম তাকে কিন্তু বাইরে যে বসানো হয়েছিল একা মোটেও বসেনি, তার সাথে কথা বলতে হচ্ছিল। মানে বাচ্চা সামলে কাজ করাটা এটাই হচ্ছে ঝামেলা আর কি। তাকে তুমি যেখানেই যাবে তাকে সঙ্গে করে নিয়ে যাও, তাকে সেখানে বসাও, তাকে সেখানে রাখো, তার সাথে কথা বলো, দিয়ে কাজ করো। যাই হোক, রাইকে আমি স্নান করিয়ে দিই। আর মা এখানে যে মশলাগুলো কষে মানে মাংস অলরেডি তার কষানো হয়ে গেছে, আলু টালু দিয়ে দিয়েছে। আর রাইকে স্নান করানো আমার মানে তেল টেল মাখিয়ে দিয়েছি, বাকি স্নানটা করাবো। স্নান করিয়ে তাকে রেডি করিয়ে চলে এসেছি। আমি এসেছি পাঁপড় ভাজতে, মানে রাইয়ের পাপা দিলে খেতে বসে গেছে আর কি। দাঁড়ান আমি দেখাচ্ছি, তেলটা গরম হোক, চলুন আমি বাইরে দেখিয়ে আসি। এই যে মাও এখানে মাংস করে নামিয়ে দিয়েছে, এখানে কষা মাংস আছে, চাটনি আছে, প্লেটে আমি বাড়ছিলাম মানে ইয়ে করবো। আজ দেখুন বাইরে বসে গেছে। আর শীতকাল মানে আমাদের বেশিরভাগ মানে সকাল আর দুপুরের খাবারটা বাইরেই হয়, মানে সকাল থেকে সন্ধ্যা অবধি আমরা বাইরেই কাটিয়ে দিই, ঘরের মধ্যে থাকি না, এত ঠান্ডা। আর এই যে রায়ের পাপা যেহেতু খেতে বসছিল, আর কেউ খায়নি, বাবা স্নান করছে, তো সেই জন্য আমি এসেছি পাঁপড়টা ভেজে নিই। প্রথমে ভাবছিলাম স্বপনের জন্য ভেজে নিব, বাকিগুলো আমাদের মানে আমরা যখন খাবো তখন ভাজবো, কিন্তু ওর খাওয়া শেষ হলেই আমরা খেতে বসে যাব। তাই ভাবলাম একদম একেবারেই ভেজে নিই। তো ভেজে নিচ্ছি সবার জন্য। ভেজে নিয়ে এই যে ভাজা হয়ে গেছে। এবার আর কয়েকটা আছে, গ্যাসটাও অফ করে দিলাম, সেই গরম কড়াই আর বাকিটা হয়ে যাবে। তো তারপরেই চলুন তাকে আমি দিয়ে দিই। দিয়ে রাইকে খাইয়ে দিই সেই ফাঁকে। দিলে রাইকে একটু তার পাপা রাখবে, আর সেই ফাঁকে আমরা খেয়ে নেব। এই যে মানে স্বপনের জন্য আমি তার প্লেটে করে মিষ্টি, চাটনি, পাঁপড় আর দই দিয়ে দিচ্ছি। তো চলুন তাকে দিয়ে আসি, আর রাইকেও খাইয়ে দিই। রাইকেও খাওয়ানো হয়ে গেছে, তার পাপারও খাওয়া হয়ে গেছে। তারা দুজন চেয়ারে বসছে, মানে রাইকে নিয়ে বসছে স্বপন, যাতে একটু গাড়ি টাড়ি দেখালে সেই ফাঁকে আমি খেতে পারি। তো এই যে আমি এখানে নিয়ে নিয়েছি লেবু, আর বাকি মাংস আর দই, মিষ্টি, পাঁপড়, চাটনি। এটা আমার থালা। আর বাকিরা সবাই খেতে বসে গেছে, দাঁড়ানো আমি দেখাচ্ছি। এই যে বাবা ভাই বসছে, মা বসেনি, মা বসবে। আর সবাই এই যে সেদিকে খেয়েছিল, দেখুন থালায় আরও ভাত ফেলে দিয়ে গেছে। তো চলুন আজকে ব্লগটাও এখানেই শেষ করলাম। বিকেলে বেরিয়েছি ঠাম্মাকে দেখতে যাব, আজকে আর কন্টিনিউ করতে পারছি না। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।